আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। তারা এতদিন পর আমার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছে, যে দর্শক আমাকে ভালোবাসে এবং তারা সবসময় চায় যে আমি যেন সব প্রজেক্টে থাকি। না, ইটস ট্রু। আমি আমি যখন ঢুকি সেই দিনই মনে হয় ভাইয়ার পা পড়ে যায়, এবং ওইটা নিয়ে সে প্রায় টানা আমাদের শেষ শুটিংটাই ওইটা নিয়ে করে। এবং আমি দেখতাম যে অ্যাকচুয়ালি যে সে কি পরিমাণ পেইনে থাকতো। এবং একটা পর্যায়ে ভাই বলে ফেলছিল যে তোমার যদি এরকম হতো তুমি তাহলে শুটিং করতে পারতাম না। তা আমি বলছি আসলেই পারতাম না, কারণ ওই রকম ব্যথা নিয়ে আমি মনে হয় না এই টানা 7 দিন 8 দিন টানা শুট শেষ করতে পারতাম। সো উনি এটা করে, এবং উনি এটা আসলে অনেক আগে থেকেই দেখি যে কোনো প্রবলেমের মধ্যে হলেও সে চেষ্টা করে কাজটা সুন্দরভাবে শেষ করার। আমাদের ছবিতে আসলে আমরা রাজশাহীতে শ্যুট করেছিলাম, আর ওইখানে এতটাই সারাদিন কাজের মধ্যে ছিলাম, ওইভাবে খুব একটা মনে নাই। কিন্তু আমাদের লাস্ট শুটিং যেটা ফাইটিং সিন, যেটা শুভ ভাই বলছিল কালকে, ওই সিকোয়েন্সে আসলে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ, মানে এত মানুষ ছিল যে আমাদের শুটিং শুরু করতে 3-4 ঘন্টা লেগে যায় শুধুমাত্র মানুষ কন্ট্রোল করার জন্য। মানে আসলে কেউই বুঝতে পারেনি যে ওইরকম একটা চরের মতো জায়গা ছিল বালির। তো ওই একটা জায়গাতে যে এই পরিমাণ মানুষ শুটিং দেখতে আসবে এই দিন, মানে আমরা আজাইরেই সবাই গিয়ে বসেছিলাম যে আমাদের শুট শুরু হতে হতে সেই 12টা-1টা থেকে। কারণ কি, মানুষ হ্যান্ডেল করতে পারতেছিল না। তাই আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেক হ্যাপি যে তারা এতদিন পর আমার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছে। কারণ লাস্ট টাইমে আমার অন্তর্জালের পর বাংলাদেশে কোনো ছবি রিলিজ হয়নি, ইন্ডিয়াতে হয়েছে মানুষ। কিন্তু সবাই শুধু একটা কথা বলতো যে আপু আপনার ছবি আসছে না কেন। তো এর মধ্যে আসলে আমার হাতে প্রচুর ছবি এসছে, যেটা হয়তো আমার গল্প ভালো লাগে না, অথবা আমার ক্যারেক্টার ভালো লাগে না, অথবা ধরো যে ক্যারেক্টারটা আমাকে বলেছে সেই ক্যারেক্টারটা ছবিতে খুবই অল্প ক্যারেক্টার। তো সব কিছু মিলে আমার মন মতো না হলে আমি প্রজেক্ট করি না। তো সেখান থেকেই মানা করা। বাট এই প্রজেক্ট যখন আসে তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি সব প্রজেক্টই না 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 করি। সো ফাইনালি আই থিঙ্ক আমার প্রজেক্ট, মানে যেহেতু এটা ভালো লেগেছে রিস্ক নিয়ে শুরু করে দিই। সো সেখান থেকেই আসলে এই প্রজেক্টটা করা, যে না অনেক লম্বা একটা গ্যাপ হচ্ছে, আমার ফ্যানদের জন্য কিছু একটা করি। মানে এখানে আসলে আমার ক্যারেক্টারটা ডেপথ আছে। হ্যাঁ, মানে এই ছবির আমাদের মালিকের একটা জিনিস হচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা ডেপথ থাকতে হবে। তো ওইটা ঠিকঠাক আসে নাই। বাট এর মধ্যে আমার আরেকটা প্রজেক্ট তো রেডি করা আছে, ওইটা তো আপনারা জানেন, দিগন্তে ফুলের আগুন। ওইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেটা অন্য লেভেলের একটা ছবি হয়েছে। তো মেবি খুব শীঘ্রই ছবিটা আসবে। আর এছাড়াও এর মধ্যে আমি আরও তো প্রজেক্ট শেষ করেছি, লাইফলাইন, জীবন অপেরা। সো খুব শীঘ্রই ওগুলোও দেখতে পারবেন। যে দর্শক আমাকে ভালোবাসে এবং তারা সবসময় চায় যে আমি যেন সব প্রজেক্টে থাকি।